হ্যালো বন্ধুরা, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। যারা প্রফেশনাল অ্যাডমিশন নিয়েছে কলেজে, যাদের সিট অ্যালটমেন্ট হয়েছিল ফার্স্ট মেরিট লিস্টে এবং সেকেন্ড মেরিট লিস্টে, যাদের সিট অ্যালটমেন্ট হয়েছিল, যারা প্রফেশনাল অ্যাডমিশন নিয়েছো তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 31 জুলাই থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত। উইদাউট ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট ইয়োর ক্যান্ডিডেচার উইল স্ট্যান্ড ক্যান্সেল। ফিজিক্যাল ভেরিফিকেশন যদি না করানো হয় তাহলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। দেখো তো, ফিজিক্যাল ভেরিফিকেশন 31 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত হবে। কোন কলেজের ক্ষেত্রে কবে ভেরিফিকেশন হবে এই জায়গাটা দেখো কী লেখা রয়েছে। ভিজিট ইয়োর রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট ফর শিডিউল অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট। যার জন্য বলা হচ্ছে যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজের ওয়েবসাইট থেকে শিডিউলটা দেখে নিতে। দেখো, আজকের ভিডিওতে আমি সেগুলোই তুলে ধরবো যে কোন সাবজেক্টের কবে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে। তো দেখো, অনেকেই জানতে চেয়েছো যে যদি যে ডেটে ভেরিফিকেশনের ডেট আছে সেই ডেটে না গেলে কি হবে। তো দেখো, তোমাদেরকে দেখাবো যে কলেজের ওয়েবসাইট থেকে, চলো দেখতে থাকো। দেখো, আমরা এই মুহূর্তে গৌড় মহাবিদ্যালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে রয়েছি। এখান থেকে দেখে নেব গৌড় মহাবিদ্যালয়ের ক্ষেত্রে যে ভেরিফিকেশান, ফিজিক্যাল ভেরিফিকেশান, সেটা কবে, কোন ডেটে, কোন সাবজেক্টের হবে আমরা দেখে নেব। দেখো, এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন ভেরিফিকেশান হেল্প ডেস্ক, ওখানে ক্লিক করে আমরা দেখে নিচ্ছি। এইখানে ডাউনলোড করার কথা বলছি, ডাউনলোড করে নিচ্ছি। দেখো, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে আমরা দেখে নিই যে শিডিউলটা কী রয়েছে ভেরিফিকেশানের ক্ষেত্রে। দেখো, এখানে গৌড় মহাবিদ্যালয় লেখা রয়েছে 31/7/2024 দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত কোন কোন সাবজেক্টের হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। যে দেখো, 31/7/2024 আর্টস, যার মধ্যে সোশ্যোলজি, সংস্কৃত, ফিজিক্স, কেমিস্ট্রি কোন রুমে হবে তাও লেখা রয়েছে। তারপর 1 আগস্ট 2024 আর্টসের এডুকেশন, অ্যারাবিক এবং সায়েন্সের জুলজি, বোটানি কোন রুমে হবে লেখা রয়েছে। তারপর 2 তারিখ আর্টস এবং সায়েন্স যে সাবজেক্টগুলো, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশান, কম্পিউটার সায়েন্স, বিসিএ। তারপর দেখো যে 3 আগস্ট 2024 দুপুর 12টা থেকে 4টা আর্টস এবং সায়েন্সের, আর্টসের হিস্ট্রি, মাস কমিউনিকেশন, জার্নালিজম, ফুড অ্যান্ড নিউট্রিশন, ম্যাথামেটিক্স। তারপর দেখো 5 তারিখে যাদের হবে, 5 তারিখ হবে আর্টসের ইংলিশ, বেঙ্গলি এবং সায়েন্সের জিওগ্রাফি। সায়েন্সের হবে হচ্ছে এই সাবজেক্টটা। তারপর 6 আগস্ট বলেছে কি যে আর্টস 6 আগস্টের ক্ষেত্রে দেখো এই জায়গাটা লক্ষ্য করো, রিজার্ভ ডে 6 আগস্ট ইন কেস এনি স্টুডেন্ট ফেল টু অ্যাপিয়ার অন দ্য কনসার্ন ডেট। তাই অনেকে যারা জানতে চেয়েছিলে যে ডেটে আছে সেই ডেটে যদি না যেতে পারি তাহলে সেক্ষেত্রে কী হবে। তো সেক্ষেত্রে গৌড় মহাবিদ্যালয়ের ক্ষেত্রে যেমন একটা ডেট রয়েছে যে 6 আগস্ট 2024 12টা থেকে 4টা পর্যন্ত, যারা যে ডেটে ছিল সে ডেটে যেতে পারেনি তাদের জন্য আর্টসের ফর অল আর্টস সাবজেক্ট, সায়েন্সের ফর অল সায়েন্স সাবজেক্ট। কিন্তু এইটা কিন্তু এখানে রিজার্ভ ডে রাখা হয়েছে, কিন্তু সব কলেজে কিন্তু ক্ষেত্রে কিন্তু যে থাকবে তা এমনটা কিন্তু নয়। চলো আমি মালদা কলেজে দেখাচ্ছি। তার আগে দেখে নাও কী কী ডকুমেন্ট লাগবে। দেখো, ডকুমেন্ট যেগুলো লাগবে ভেরিফিকেশনের জন্য, অল দ্য কনসার্ন স্টুডেন্ট আর হিয়ার বাই আস্কড টু ব্রিং দ্য ফলোইং ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন: অ্যাপ্লিকেশন ফর্ম অরিজিনাল, কোর্স পেমেন্ট স্লিপ অরিজিনাল, এইচএস মার্কশিট অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি বোথ, এইচএস সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি বোথ, মাধ্যমিক অ্যাডমিট অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি বোথ, মাধ্যমিক মার্কশিট অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি বোথ, কাস্ট সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি, physical handicap certificate if any original and xerox copy both, school living certificate original, Aadhaar card original and xerox copy both, photo 1 copy, a copy photo, computer certificate ফি রিসিপ্ট। এখানে দেখো এই কলেজের ক্ষেত্রে যেটা রয়েছে যে কি নোট বলে যে লেখা রয়েছে, স্টুডেন্ট অ্যাসপায়ারিং ফর অ্যাডমিশন টু ফার্স্ট সেমিস্টার আর ইনফর্ম টু সাবমিট অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 300 টু এসবিআই ফর বেসিক কম্পিউটার সার্টিফিকেট কোর্স রান বাই দ্য কলেজ দিয়ে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার আমি মালদা কলেজের ক্ষেত্রে দেখাই যে কোন শিডিউলটা কী রয়েছে। দেখো, এটা মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আমরা দেখে নেব যে শিডিউলটা কী রয়েছে। ভিউ অ্যাডমিশন নোটিশ। দেখো, অ্যাডমিশন নোটিশ 2024-25 মালদা কলেজ, প্লিজ ক্লিক দ্য ডিজায়ার্ড নোটিশ। দেখো, এখানে নিচে আমরা দেখতে পাবো যে সমস্ত ছাত্রছাত্রীদের অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 31 জুলাই থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত। এটা মালদা কলেজের ক্ষেত্রে লেখা রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী ইতিমধ্যে ভর্তি হয়েছে তাদের অতি অবশ্যই উপরোক্ত দেওয়া সময়ের মধ্যে এসে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী উপরোক্ত সময়ের মধ্যে এসে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে না তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। এখানেও যে ডকুমেন্টগুলোর কথা লেখা রয়েছে সেই ডকুমেন্টগুলোই থাকবে। তাছাড়া তোমরা ভালোভাবে একটু দেখে নেবে। এখানে দেখো, নিউ ফার্স্ট সেমিস্টার অ্যাডমিটেড স্টুডেন্ট ভেরিফিকেশন শিডিউল।
কী কী শিডিউল রয়েছে দেখো, যে 31/7/2024 11টা থেকে 3:30 পর্যন্ত কোন কোন সাবজেক্টের হবে তোমরা দেখে নাও। জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, বিসিএ, বোটানি, জুলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স। 1 আগস্ট 2024 11টা থেকে 3টা বেঙ্গলি, ইংলিশ। সিরিয়াল নম্বরগুলো দেওয়া আছে। সিরিয়াল নম্বর বাংলার ক্ষেত্রে কত, 1 থেকে 105, তারপর 106 থেকে 199, ইংলিশ 1 থেকে 83, 84 থেকে 166, তারপর ইংলিশ 167 থেকে 228। তোমরা দেখে নেবে এখান থেকে। 2 আগস্ট 2024 11 থেকে 3টা হিস্ট্রি, সংস্কৃত, ইকোনমিক্স, সংস্কৃত। তারপর 3 আগস্ট 11 থেকে 3টা পলিটিক্যাল সায়েন্স, আরবিক, এডুকেশন। 5 আগস্ট ফিলোজফি, সোশ্যোলজি, অ্যাকাউন্টিং। তো তোমরা দেখলে এখানে কিন্তু 5 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের যে শিডিউল দেওয়া রয়েছে। তো তোমরা প্রত্যেকে যে কলেজে যে ভর্তি হয়েছো তোমরা সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শিডিউলগুলো দেখে নেবে ঠিক করে, এবং তোমরা তোমাদের যে ভেরিফিকেশনের যে ডেট রয়েছে, নির্দিষ্ট ডেট, সেই ডেটেই যাওয়ার চেষ্টা করবে এবং যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে। এছাড়া তোমরা প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কলেজে তুমি ভর্তি হয়েছে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবে আর কোনো এক্সট্রা কোনো ডকুমেন্ট চেয়েছে কি চায়নি। তো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।